আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো ইউটিউবে খুব দ্রুত কীভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা যায়। আমরা সবাই জানি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, অন্যথায় আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ হবে না। আমি যেহেতু ইউটিউবে কাজ করি, তার জন্য আমার কিছু অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব খুব দ্রুত কীভাবে 1000 সাবস্ক্রাইবার আপনারা কমপ্লিট করতে পারেন। ধরেন যে আপনি আজকে ভিডিও দেওয়া শুরু করলেন ইউটিউবে, তো আজকে থেকে 2026 সালের আজকের এই তারিখে আপনার ইউটিউব চ্যানেলটির বয়স 1 বছর হবে। তো এই 1 বছরের মধ্যে আপনি কিভাবে খুব দ্রুত ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন। তো সাবস্ক্রাইবার ইজিলি 1 বছরের মধ্যে হয়ে যায়, কিন্তু ওয়াচ টাইম কিন্তু হয় না। ওয়াচ টাইম হতে খুবই কষ্টকর এবং খুবই একটা কঠিন জার্নি। তো সবাই যারা আমার মতো ইউটিউবে কাজ করেন, তারা বেশিরভাগ মানুষই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না। হয়তো সাবস্ক্রাইব হয় 1000, আমারও 1000 হয়েছে 1 বছর আগে, কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি। আর ওয়াচ টাইম কমপ্লিট না হওয়ার কারণ আমার কিছু ভুল আছে। আমি তখন নতুন ছিলাম, যার কারণে কিছুই জানতে পারিনি। আর আমার মনোযোগ দিয়ে ইউটিউবে কাজ করিও নি তখন, আর ইচ্ছেও ছিল না। যার কারণে প্রথম ভিডিওটা ছাড়ার দ্বিতীয় ভিডিওটা ছেড়েছি 2 মাস পর। মাঝখানে প্রচুর পরিমাণ সময় দিয়েছি। আপনারা যারা প্রথম থেকে ইউটিউবে কাজ করবেন, তারা এইসব বিষয় খেয়াল রাখবেন যে প্রত্যেক দিনই কিন্তু ভিডিও ছাড়তে হবে। আর কোনো সমস্যা বা কোনো কারণে প্রতিদিন ভিডিও না দিতে পারলেও সপ্তাহে 4 দিন ভিডিও দিতেই হবে। একদিন পর পর দিতে পারেন যদি কোনো সমস্যা থাকে বা কেউ বিজি থাকেন। আর এখন বর্তমান যুগে প্রত্যেক দিন ভিডিও আপলোড করাটাই ভালো হবে, কারণ এখন ইউটিউবে প্রতিযোগীর সংখ্যা প্রচুর পরিমাণ বেড়ে গেছে। মনে করুন আপনি যেই ক্যাটাগরি নিয়ে, অর্থাৎ যেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন, অন্যান্য মানুষ কিন্তু সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করে প্রত্যেক দিনেই। যার কারণে আপনি যদি কয়েকদিন পর পর ভিডিও দেন, তাহলে কিন্তু পিছিয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম, ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার দ্রুত কমপ্লিট করার জন্য আপনাকে কিছু শর্ট ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিও থেকেই কিন্তু সাবস্ক্রাইবার বেশি পরিমাণ পাওয়া যায় বড় ভিডিওর চেয়ে, কারণ বড় ভিডিও কিন্তু তেমন একটা ভিউ হয় না। আর যদি ভিউ হয়, তাহলে আপনার বড় ভিডিওর কিন্তু ওয়াচ টাইম বেশ পাওয়া যায়। ওয়াচ টাইমের জন্য বড় ভিডিওর দিকে ফোকাস করতে হবে। আর সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য ছোট ছোট ভিডিও আপলোড করতে হবে, যেটাকে শর্ট ভিডিও বলা হয়। তো শর্ট ভিডিও কয়েকদিন পর পর ছাড়তে পারেন। আর শর্ট ভিডিওতে যদি আপনার ভিউ প্রচুর পরিমাণে হয়, ওয়াচ টাইম কিন্তু সেটাতে কাউন্ট হবে না, ওয়াচ টাইমটা অ্যাড হবে না। যার কারণে সেটা থেকে শুধুমাত্র সাবস্ক্রাইবারই পেতে পারেন। এতেও উপকৃত হয়, সাবস্ক্রাইব পাওয়া যায় খুব ইজিলি। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ওয়াচ টাইম। আমি এর আগেও বারবার করে বলছিলাম যে 1000 সাবস্ক্রাইবার পাওয়া ইজি 1 বছরের মধ্যে, কিন্তু ওয়াচ টাইমটা পাবেন না, আমিও পাইনি। তো যেই কারণগুলোর জন্য পাইনি সেটা তো বললামই। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, বড় ভিডিওগুলো যেটার মিনিট হবে 5 থেকে 7 মিনিটের মধ্যে। 10 মিনিটের ভিডিও দিতে পারলে আরও ভালো। আর ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, যাতে মানুষ দেখে। আর ভিডিও যদি মানুষ না দেখে, তাহলে কিন্তু বড় ভিডিও করে কোনো লাভ হবে না। যেহেতু আপনারা নতুন শুরু করবেন, যার কারণে একটু প্রথম দিকে ছোট ছোট করে ভিডিও আপলোড করবেন। যেমন 5 মিনিটের ভিডিও আপলোড করলেই ভালো হবে, কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আমার ভিডিওর মিনিট ছিল 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট। তো এত ছোট ভিডিও আপলোড করা আমার ঠিক হয়নি, কারণ প্রথম দিকে কিন্তু ওয়াচ টাইম আমার ভিউ বেশ ভালোই পেয়েছিলাম। সেই ভিডিওগুলো যদি আমি 5 মিনিটের মতো করে রাখতাম, তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত। আর আমার সেই ভিডিওগুলো ভিউ হয়েছে হলো 3500, 5500, 4000, 4500। কিন্তু বর্তমানে কিন্তু এরকম ভিউ পাচ্ছি না। তো কিছু কারণের জন্য এরকম ভিউ হচ্ছে না, সেটা আমি বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে জানাবেন।